হেই মিয়া কি কন চুপ চুপ। আরে গেন্দা তুমি এনো তুই আমার বাপের বিয়া ঠিক করস, আমার বিয়ার খবর নাই। তোর আসতে খাইস তোর ঘটক গিয়ে চুড়াই আমার। আগে নিজে জীবনটা বাঁচাই, পরে বিয়ের সাথে ব্যাপারটা দেখুনি। হাই রে, কি জ্বালানার মধ্যে আছি। দুদিনের বলা পান যারে ওইটি দেখছি তাহলে সবাই বিয়া করে আলতেছে, আর আমার বাপের কানের কোনো বাতাসই যায় না। কিরে বাতিজা, মন খারাপ করে বই রইছিস কে? কি হইছে তোর? মন খারাপ থাকতো না কি থাকবো, বই রয়েছে কি সাধে। এলাকার সব পোলামানের বিয়ে হয়ে যেতেছে, আমার বাপের আমি যে বড় হইছি এটা চোখেই পড়ে না। আপনি একটু কইছে বুঝায়া আমার বাপকারে। আচ্ছা বাতিজা, আমি তোমার বাপের দেয়া পাইলে কমুনে মনে কষ্ট নিও না, হ্যাঁ? আরে বন্ধু আর ভাল লাগতেছে না রে। আরে বন্ধু ঠিক হয়ে গেছিস। কিরে বন্ধু শুনছস, সাইদে বলে বিয়ার লেগে পাগল হয়ে গেছে। ও বন্ধু শুনলাম তো, ওই যে একটা সাইজ যাইতেছে না। আইস মজা লই গেল লগে ডাকতে রে। কিরে বন্ধু সাইদ কিসে ডাস কে লিগা? এবারে হুনা দা তোর লগে কথা আছে দিকে। কি রে এলাকার কিছু খোঁজ খবর রাখো? কে বন্ধু, এলাকার আবার কি হইছে রে? ওই বাড়ি রহিম চাচার ছেলের 13 বছর বয়স, রহিম চাচার ছেলের তো বিয়ে ঠিক হয়ে গেছে। ও আল্লাহ, কি হুনাইলি? এই ছেড়ারে তো আমি সেদিন কুলে ঘুরছি, এই ফুলাম নাকি বিয়া ঠিক হয়ে গেছে। কি রে বন্ধু তোর কি জানো হইছে না? বাঙ্গি ফাটা বালি বালি তরমুজ ফাটা। এই বেড়া কি কর? না মানে সাহস আর কি। খারাপ বন্ধু, আজকে আব্বার একদিন আমারই একদিন, আজকে বিয়া না করাইলে পাইজে এলোমেলো করে লাম। হারামজাদা ওলাড়া সারাদিন ওইটাই করে ঘুরে, তো খেটটা বাঁচলে তো পারে। এ আব্বা, কিসে? আপনার লগে কথা আছে, এদিকে আন। নবাব দাদা আইছে, আই ওই চিল্লানি শুরু করে দিছে। এদিকে আন, আপনার লগে জরুরি কথা আছে, এদিকে আন। কি হইছে তোর ক? ওই বাড়ির রহিম চাচার পোলা আছে না আমার শুরু যে, এর কালকে বিয়া, আপনি কি কিছু শুনছুন? দাওয়াত দিছে, সমস্যা কি? তুই বাপ্পতে মিললে 500 টাকা দেখে খাই আমু। আমি পারি না আর পারি না। দেখছেন পাতা ভরা কথাটা কইলো কি, আমার শরীরে খালি জ্বলে। এ হ্যার পরের ছেলের বিয়া খাইতে মন চা, নিজের ছেলের বিয়া খাইতে মন চা না? হেৎ, তোর কি বিয়ার বয়স হয়েছে? এগুলা কি কস? দেখছে কথাটা কইলো কি, এলাকায় আমি মুখ দেখাইতে পারি না, হ্যাঁ কই আমার বিয়ার বয়স হয় নাই। এ হে গেন্দা তুই সেটা গেছে, তুই বাইর যা, আমি গটকের কথা কইতাছি। যা বাইর যা, যা। কথা যেন মনে থাকে। হ্যাঁ যা, তুই আমি গটকের কথা কইছি, যা তুই বাইর যা। এরা কষ্ট করে খেটটা লাগানি শেষ করলাম, ওলার জ্বালাই শান্তি পাইতাছি না। গটক কেরামতের লগে দেড়া করে আইগা দেহি বাউবিত কত্তারি নি, ওলার জ্বালাই শান্তি পাইতাছি না। ভাই কিছে কিছু কবি নাকি? হ ভাই, আপনার লগে কিছু কথা আছিল। ভাই পোলাটা যা অবস্থা দেখলাম, পোলাটা যে বিয়া শাদী করাইতেছেন না, পোলাটা তো একবারে শেষ হয়ে যাইতেছে গা। আমি গটকের যাইতাছি। আচ্ছা তাহলে যান, পোলাটারে দেখে একটা কিছু করে দিয়েন। হ্যাঁ আচ্ছা আমি ঘটক কেরামত আলী, এই এলাকার সব বিয়ার সাথে আমি করাই, আমার সে বড় ঘটক কোনো নাই। যাই যাই এলাকাটা ঘুরে দু একটা কাম টাম পাইনি। সালাম আলাইকুম গটক সাহেব। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গটক সাহেব, আমি আপনার বাড়িতে যাইতে বলেছিলাম, যাক রাস্তা দেয়া হয়ে গেছে, ভালো হয়েছে। কি কেবেন কইলেন? আমার আবার সময় নাই, আরেক জায়গায় কাম আছে, যাইতে হইব। গেন্দা তো বিয়ার লাগে ভাগল হয়ে গেছে, একটা পাত্তি মাত্তি দেখেন গেন্দার লেগে। কার লাগিয়া? আপনার ফোলার লাগিয়া? আপনার ফোলাতে বাত্তি বুত্তি হয় না, আপনার লেগে হইলে কোন? আপনার একটা বাবুই করে দিই। হেই মিয়া কি কন চুপ চুপ।
আরে গেন্দা তুমি এনো তুই আমার বাপের বিয়া ঠিক করস, আমার বিয়ার খবর নাই। তোর আসতে খাইছ তোর যতক দিয়ে ছুড়ে আবার। ভাও বেশি ভালো না রে, আগে নিজের জীবনটা বাঁচাই, ওরে বিয়ে ব্যাপারটা দেখতে